আসসালামু আলাইকুম। শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা দেখব সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ১০২ পৃষ্ঠার যে প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান। এখানে প্রশ্নগুলো আছে, প্রথম প্রশ্ন, ভূগর্ভস্থ আর ভূপৃষ্ঠস্থ পানির উৎসের মধ্যে কোন ধরনের উৎসের পানি বেশি পাওয়া যায়? এবং দ্বিতীয় প্রশ্নটি হলো, কোন ধরনের উৎসের পানি খাওয়ার জন্য অধিক নিরাপদ? চলো উত্তরগুলো দেখা যাক। ভূগর্ভস্থ আর ভূপৃষ্ঠস্থ পানির মধ্যে কোন ধরনের পানি বেশি পাওয়া যায়? এটার উত্তর হলো, ভূগর্ভস্থ আর ভূপৃষ্ঠস্থ পানির মধ্যে ভূপৃষ্ঠস্থ পানি বেশি পাওয়া যায়। ভূপৃষ্ঠের পানি বা সারফেস ওয়াটার, সাগর, মহাসাগর, নদী, হিমবাহ, হ্রদ, পাহাড়ি ঝর্ণা, খাল, বাঁধসহ ভূপৃষ্ঠে সঞ্চিত পানির পরিমাণ পৃথিবীর মোট পানির ৯৯.৪%। অন্যদিকে ভূগর্ভস্থ পানি বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার হলো পাললিক শিলা, বালি শিলা অভ্যন্তরের পানি, রেড রকের পানি, আর্টেসিয়ান বেসিন পানি, মাটির স্তরে সঞ্চিত বৃষ্টির পানি সহ ভূগর্ভে সঞ্চিত পানির পরিমাণ পৃথিবীর মোট পানির শতকরা মাত্র 0.6%। তাহলে বোঝাই যাচ্ছে যে ভূগর্ভস্থ পানি থেকে পৃষ্ঠস্থ পানির পরিমাণ অনেক বেশি। পরের যে প্রশ্নটা ছিল সেটা হলো, কোন ধরনের পানি পান করার জন্য অধিক নিরাপদ? উত্তর, ভূগর্ভস্থ পানি এবং ভূপৃষ্ঠস্থ পানির মধ্যে ভূগর্ভস্থ পানি পান করার জন্য অধিক নিরাপদ। কারণ হলো, ভূগর্ভস্থ পানির ক্ষেত্রে এই উৎসগুলি সাধারণত ভূগর্ভস্থ স্তরে থাকার কারণে তুলনামূলকভাবে পরিষ্কার হয় এবং পানের জন্য অধিক নিরাপদ হয়। অন্যদিকে ভূপৃষ্ঠস্থ পানির ক্ষেত্রে এই উৎসগুলি সাধারণত ভূপৃষ্ঠস্থ স্তরে থাকার কারণে এই পানির উৎসগুলি মাঝে মাঝে দূষিত হতে পারে, বিশেষ করে মানুষের কার্যকলাপ, শিল্প বজ্র, কৃষি রাসায়নিক ইত্যাদির কারণে। এই পানিতে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য রোগজীবাণুও থাকতে পারে, যা পানীয় হিসাবে নিরাপদ নয়।